নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ আছি তোমাদের সাথে নিয়ে এসেছি আগের সপ্তাহে আর এই সপ্তাহ মিলিয়ে কিছু হট টপিক। সবার আগে বলে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে, আমি জানি। অ্যাকচুয়ালি আমার ডেস্কে অনেক কিছু রাখা আছে, সো ভাবলাম আজকে এরকমভাবে ভিডিওটা বানাই। ভিডিওটা আমার মাইন্ডে আছে, সো ফোন না দেখেও বানাতে পারবো, কোনো অসুবিধা নেই। আজকের টপিক চালু করার আগে সবার আগে বলবো, তুমি যারা আজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, ফার্স্ট টাইম আমার মুখটা দেখে নিলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে আমার প্রত্যেক সপ্তাহে আপডেট এলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো লেটস গাইস, চালু করা যাক। তোমাদের আপডেট আসছে, ফার্স্ট আপডেট বা বলতে পারো মেইন আপডেট যে করোনা নিয়ে। করোনা এই মুহূর্তে আমাদের দেশে খুব বাজেভাবে একদম কবজা করে নিচ্ছে বলতে পারো। 10 লাখ পার করে গেছে, 1 মিলিয়ন পার করে গেছে। আশঙ্কা করা হচ্ছে খুব তাড়াতাড়ি 1.5 মিলিয়নে পৌঁছে যাবে এটা, অ্যান্ড ওই দিকেই আমাদের দেশ এগাচ্ছে। বাট গুড নিউজের মধ্যে, যখন আমরা রাশিয়া নিয়ে আমি এই ভিডিও বানিয়েছিলাম যে রাশিয়াতে এই মুহূর্তে দ্বিতীয় ফেজে কাজ চালু করা হচ্ছে, মানে ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির কাছ থেকে একটা গুড নিউজ এসেছে যে তারা একটা ভ্যাকসিন বার করে, যেটা প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা, থার্ডও ট্রায়াল চালু করা হয়েছে। সো যখন আমরা রাশিয়া অ্যান্ড অক্সফোর্ডের ওপর, মেনলি অল ওভার ওয়ার্ল্ড অক্সফোর্ডের ওপর ফোকাস করে এই মুহূর্তে আছে। ইভেন অক্সফোর্ড যদি ঠিকমতো সব কিছু ট্রায়াল কমপ্লিট হয় আর পজিটিভ রেজাল্ট আসে, অক্সফোর্ড ইউনিভার্সিটি 200 কোটি ভ্যাকসিন আমাদের ইন্ডিয়ায় পাঠাবে, যেখানে আমাদের দিনে জনসংখ্যা হচ্ছে 135 কোটি। সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেছে 200 কোটি ভ্যাকসিন আমাদের ইন্ডিয়ায় পাঠাবে। কিন্তু আস্তে আস্তে পাঠাবে, একেবারে তো পাঠাবে না, বাট তার আগে দরকার হচ্ছে পজিটিভ রেজাল্টের। অক্সফোর্ড অনেক অংশে এগিয়ে আছে এইদিকে, বাট এর সঙ্গে অক্সফোর্ডে কম্পিটিশন দেওয়ার মতন চায়না ফার্মেসিতে, মানে চায়নাতে সেম ভ্যাকসিন আবার বার করা হচ্ছে বলে চায়নার লোকের দাবি করছে। বা চায়না অনেক রকম দাবি দাবা করে, কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, বাট হ্যাঁ চায়নাও বলছে যে আমরা অক্সফোর্ডের আগে বার করে দেবো ভ্যাকসিন। বাট ইন্ডিয়া গভর্নমেন্ট আমার মনে হয় চায়নার কাছ থেকে ভ্যাকসিন নেবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বসে আছে অক্সফোর্ডের কাছ থেকে নেওয়ার জন্য। আর শুধু অক্সফোর্ড না, অক্সফোর্ড বলে যে শুধু 3খানা দেশকে, 3খানা কান্ট্রিকে সবার আগে পাঠাবে, তার মধ্যে ইন্ডিয়া ডেফিনেটলি আছে, তো চিন্তা করার কিছু নেই। কিন্তু তার মধ্যে একটা গুড নিউজ হচ্ছে, আমাদের ইন্ডিয়ারও কিছু কোম্পানি দাবি করছে, যারা বলছে যে আমরা ভ্যাকসিন বার করেছি কোভিড-19, তারা ইন্ডিয়ার মধ্যে ট্রায়াল চালু করেছে। আজকে থেকে সেকেন্ড ট্রায়াল চালু করা হবে, দেখা যাক কতটা কি সাকসেসফুল হওয়া। যদিও ইন্ডিয়া সাকসেসফুল হয়ে যায় তো খুবই ভালো, আর যদি ইন্ডিয়ার পক্ষে হওয়াটা নাও হয়, যদি অক্সফোর্ড সাকসেসফুল হয়ে যায় তাহলে খুব ভালো। হিসাব মতো খবরে বলছে যে আমরা ডিসেম্বর মাসের আগে ভ্যাকসিন খুব ভালো মতন পেয়ে যাবো, নর্মাল পাবলিকের কাছে চলে আসবে। কিন্তু কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, বলছে এটা হয়ে যাবে। এছাড়া পাতি কিছু খবর আছে, তৃণমূল গোষ্ঠী, যুব সমাজ, এই সব দ্বন্দ্ব মারামারি, এই সবের মধ্যেও বিজেপির মিছিল মিটিং সব হচ্ছে, বয়কট, এই ওই সেই এসব ঝুট ঝামেলা রাজনীতি সাইডে রেখে যদি বলা হয়, তাহলে বাকি আমাদের দেশ ভালো এগাচ্ছে। কেন বলছি ভালো এগাচ্ছে? বিকজ ক্রিকেট লাভারদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে আইপিএল হবে। তোমরা আশা করি খবর পেয়ে গেছো এতক্ষণে, আইপিএল হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে, বাট আইপিএল আমাদের দেশে হবে না, এটা একটা খারাপ নিউজ। বাট হ্যাঁ, আইপিএল তো হচ্ছে, আইপিএল লাভার, ক্রিকেট লাভার, আমাদের মতো ক্রিকেট লাভারদের জন্য খুব ভালো খবর। আইপিএলটা হবে ইউএইতে, আর সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বরের মধ্যে পুরো আইপিএল শেষ করে দেবে, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আর তবে একটা জিনিস খারাপ লাগে কি, এবছর ওয়ার্ল্ড কাপ টি20 ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মেবি এটা 2021-এ আগের বছর হতে পারে, বাট নাও হতে পারে, তারও কোনো সিওরিটি নেই। যদি ঠিকমতো সব কিছু হয়ে যায় তাহলে হবে, আস্তে আস্তে গেমগুলো চালু করা হবে। আর ডিসেম্বর মাস থেকে আমাদের কলেজ স্কুল সেগুলো ওপেন করা শুরু হবে, বিকজ ডিসেম্বর মাসের মধ্যে ভ্যাকসিন সবাই অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটা আমি শুনেছি। এবার কতটা সত্যি কতটা মিথ্যে সেটা এখনও পর্যন্ত গ্যারান্টি কিছু বলা যাচ্ছে না। বাট আমাদের রাজ্যের মধ্যে বলতে গেলে এই মুহূর্তে রাজনীতির একটা খেলা চলছে, খুবই নোংরা খেলা। সেটা হচ্ছে কে কত নিজে কতটা আগে রাখতে পারে, বিকজ যত কোনো রাজনৈতিক দল প্রচুর আছে, মেন কয়েকটা আছে, এ ওকে ছোটো করে, ও ওকে ছোটো করে, এই ওর গায়ে কাজ ছড়ে তো ওর গায়ে ইট ছোড়ে, এই ওর গায়ে ইট ছোড়ে তো ওর গায়ে পাথর ছোড়ে, এরকমই হয়, ইটের জবাব পাথর দিয়ে, এরকমই হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যের মধ্যে। জোনের ওপর জোন খুলছে, গ্রিন জোন, রেড জোন, এরিয়ার ওপর এরিয়া খুলছে, কন্টেনমেন্ট এরিয়া, নর্মাল এরিয়া, এই এরিয়া ওই এরিয়া, এরকম মধ্যে আমাদের কাটাতে হচ্ছে। বিকজ সবাই জানে কোনো লাভ নেই এসব করে, কিন্তু যেহেতু এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলকে ছোটো করতে হবে, সেই জন্য এইসব করতে হচ্ছে। কিছু করার নেই, এইসবের মধ্যেই বেঁচে থাকতে হবে। আমাদের রাজ্যের মধ্যে মানুষ শিক্ষিত হচ্ছে বেশি, রাজনীতিতে বেশি ইন্টারেস্ট লাগায় শিক্ষার চেয়ে। এই নিয়ে আজকে এত অবধি ছিল গাইস, ছোটো ভিডিও, খুব বেশি আপডেট ছিল না এই সপ্তাহে।
দেখা হবে আর পরের সপ্তাহে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা।